চায়নার কয়েকটি সুন্দর সিটি এবং আধুনিক সিটির মধ্যে শেনজেন অন্যতম। চায়নার 4টি সবচেয়ে বড় সিটি, যেটা চায়নার আইকনিক সিটি বলে। একটা হলো গুয়াংজৌ, একটা হলো শেনজেন, একটা হলো সাংহাই, আর একটা হলো বেইজিং। এই 4টা সিটি সবাই বলে যে রাতের বেলা ঘুমায় না, আসলে সত্য। এবং প্রযুক্তিগত দিক থেকে এই 4টা সিটি পৃথিবীর অন্যান্য সিটির মধ্যে অন্যতম। বিশেষ করে শেনজেন, এখানে প্রযুক্তিগত ডেভেলপমেন্ট এত পরিমাণ হয়েছে, এখানে কল্পনার বাইরে তারা প্রযুক্তিকে ডেভেলপ করে ফেলেছে এবং প্ল্যানিং মাফিক এত সুন্দর একটা সিটি করে ফেলেছে, যেটা আসলে ফিজিক্যালি না গেলে, না দেখলে বোঝাটা ডিফিকাল্ট। চায়নাতে বাংলাদেশ থেকে যদি আপনারা যান, সেক্ষেত্রে 2টা সিটি সবচেয়ে সহজে ভ্রমণ করা যায়। একটা হলো গুয়াংজু আর একটা হলো শেনজেন। গুয়াংজু এবং শেনজেনের মাঝে দূরত্ব মাত্র 100 কিলোমিটারের মতো। তো বাংলাদেশ থেকে গুয়াংজুতে সরাসরি ফ্লাইট আছে, যেটা ঢাকা থেকে গুয়াংজু, গুয়াংজু থেকে ঢাকা। এবং যদি আপনি 1 মাস আগে টিকিটটা কেটে ফেলতে পারেন, সেক্ষেত্রে টিকিটের প্রাইস মাত্র 50,000 টাকার মধ্যেই হয়ে যায়। এবং 10 দিনের প্ল্যান নিয়ে যদি গুয়াংজু এবং শেনজেন বিজনেস এবং ঘোরার জন্য যদি যান, সেক্ষেত্রে আরও 50,000 টাকা আপনার খরচ হবে অতিরিক্ত। এবং সুন্দরভাবে আপনি চায়নার অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা ঘুরে আসতে পারবেন। সেই সাথে যারা বিজনেস করতে চান, তারা গুয়াংজু এবং শেনজেনে অনেকগুলো হোলসেল মার্কেট আছে, সেগুলো থেকে নিয়ে বিজনেস করতে পারেন। আর সবাই চিন্তা করে যে ফ্যাক্টরি থেকে কিনবো, ফ্যাক্টরি থেকে কিনতে হলে অবশ্যই আপনাকে ফ্যাক্টরির কন্ট্যাক্টগুলো থাকতে হবে, কারণ চায়না সো বিগ, এটা কল্পনার চাইতেও অনেক বড়, যেটা আমরা কল্পনাও করতে পারি না যে কতটুকু বড়। তো এখানে গিয়ে আসলে, যেখানে গুগল কাজ করে না, কমিউনিকেশনের প্রবলেম, সেখানে আপনি এমনি এক জায়গায় গিয়ে মানে ফ্যাক্টরি যে পাবেন এটার কোনো গ্যারান্টি নাই। তো সবচেয়ে ভালো হয় আলিবাবা বা অন্য অন্য যে সোর্সিংগুলোতে সবাই সোর্স করে, সেটার বেশিরভাগই হলো মূলত যারা অনলাইন বিক্রি করে, তারা মূলত ফ্যাক্টরি থেকে ওরা কিনে বা আপনার সেকেন্ড পার্টি থেকে কিনে তারপরে আপনাকে দিচ্ছে। এবং হোলসেল মার্কেটে বেশিরভাগই হলো তারা মানে হোলসেল ফ্যাক্টরি থেকে কিনে এনে আপনাকে বিক্রি করতেছে। তো যারা আসলে ফ্যাক্টরি প্রাইসে প্রোডাক্ট কিনতে চান, সেক্ষেত্রে আপনি একটা শুক্র এবং ওয়েবসাইটের শনিবার অ্যাড্রেস দিয়ে এটা দেবো, সেটাতে আপনি যোগাযোগ করতে পারেন। চতুর্থ সাইডে যে লাইটিং গুলো www আছে ওপেন থাকে। জিনহাজির আজকে ওপেন নাই, যেহেতু JINHAZIR বন্ধের দিন জিনহাজির.com। ওপেন নাই। ওপেন এটাতে থাকলে আপনি এটা চারদিকে B2B এত অর্থাৎ সুন্দর একটা আপনার প্রোডাক্ট যদি লাইটিং ফ্যাক্টরির এবং দামে পানির একটা ফোয়ারার জেনুইন প্রোডাক্টটা নিতে চান, ব্যবস্থা করছে তাদের ওরা। কাছে সবগুলো প্রোডাক্টেরই মানে অসাধারণ একটা সোর্স সিনারি আপনি পেয়ে আসে যাবেন। এখানে। প্রোডাক্টের আনা থেকে শুরু করে, স্যাম্পল আনা থেকে শুরু করে যাবতীয় সকল সুবিধা আপনি জিনহাজির.com থেকে পেয়ে যাবেন। চায়নাতে আসলে মূলত যে সমস্যাটা হয়, সবাই মনে করে যে এখানে হালাল খাবার পাওয়া যায় না বা খাবারের অনেক কষ্ট হয়। সেই ক্ষেত্রে আপনার গুয়াংজু এবং শেনজেন শহরগুলোতে, 2টা শহরেই, গুয়াংজুতে প্রায় 15টার উপরে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। এখানে মানে প্রাইস 1,000 টাকার মধ্যে আপনি মোটামুটি ভালো পরিমাণে বাংলা অথেন্টিক বাংলা খাবারগুলো পেয়ে যাবেন। এবং আপনার শেনজেনেও এরকম একটা বাংলা খাবারের রেস্টুরেন্ট নিশানি হয়েছে, ও শাম্বে যে হোলসেল মার্কেটটা আছে সেইখানে। এইখানে ইয়াসির ভাই আছে, ওনার নাম্বারটা আমি পরবর্তীতে দিয়ে দিব। আপনি চাইলে ওইখান থেকে শেনজেনের মানে যতগুলো ট্যুর প্ল্যান আছে ওনার মাধ্যমে করতে পারবেন। আর ইন ফিউচারে আপনার ড্রিম স্টার ট্রাভেলের নামে আমাদের নতুন একটা ট্রাভেল এজেন্সি চালু হচ্ছে, যেটাতে আপনি চায়নার ফ্যাক্টরি সোর্সিং থেকে শুরু করে চায়নায় কম খরচে এবং আরামদায়ক ভ্রমণ করার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। এই পার্কটা সত্যি অসাধারণ। সবাই মূলত চাইনিজ যারা আছে তারা এখানে বিকালে বা সন্ধ্যায় এখানে হাঁটাহাঁটি বা ঘোরার জন্য আসে। আপনি যদি এখানে ট্যুরিস্ট হিসেবে ঘুরতে আসেন, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি শনি এবং শুক্রবার এবং শনিবার আপনি আসবেন, তাহলে এখানে লাইটিং বা ফোয়ারাগুলো সবগুলো চালু থাকে, এটার সৌন্দর্যতা অনেক অংশে বাড়িয়ে দিবে। এই ধরনের ব্রিজের উপর আপনি এরকম লাইটিং সিস্টেম একটা জিনিস দেখতে পাবেন, যেটা সত্যি অসাধারণ। শনি শুক্রবার আপনি আসলে এখান থেকে সবচেয়ে ভালো ভিউটা দেখতে পারবেন। এটা হোসাম্বে যে মার্কেটটা আছে সেখান থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। আপনি চাইলে ট্যাক্সি বুক করে সহজে এখানে আসতে পারবেন। আর যারা মেট্রো ব্যবহার করতে পারেন, চায়নাতে সবচেয়ে সহজ হলো মেট্রো।
যদি আপনি একবার বুঝতে পারেন যে কিভাবে মেট্রো ব্যবহার করবেন, তাহলে চায়নাতে আপনার খরচ অনেক অংশে কমে যাবে। আপনি দেখা গেছে যেটা ট্যাক্সি ভাড়া যেখানে আপনার লাগবে 2,000 টাকা, অসাধারণ একটা 2,500 জায়গা। টাকা, সেইখানে আপনি সেনজেন মেট্রোতে মাত্র ওসাম্বে থেকে 100 টাকা প্রায় 150 টাকার 22 মধ্যে কিলোমিটার মেট্রোতে দূরে ভ্রমণ এই করতে জায়গাটা। পারবেন। সেই ব্যাপারে টিপস এটা আমি একটা নিয়মিত পার্ক, পরবর্তীতে দিয়ে দিব। এবং এই পার্কটা হলো যে রাতের বেলা মূলত অসাধারণ লাগে। দিনের বেলা এটার সৌন্দর্য একরকম, রাতের বেলা একরকম। তবে রাতের বেলা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয় যখন এটা হলিডেতে, অর্থাৎ শুক্র এবং শনিবার। এখানে প্রচুর লাইটিং হয় এবং এখানে প্রচুর পরিমাণে হলো ফোয়ারাগুলো ওপেন থাকে। মিউজিকের তালে তালে ফোয়ারাগুলো সারা এরিয়ায় জুড়ে এটা চলতে থাকে। তো অসাধারণ একটা ফিলিংস হয় তখন। তো আজকেও আসছি একা একা, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জায়গা, ভালো লাগতেছে। ব্যবসা এবং ঘোরা দুইটা একসাথে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आए कोई जादूगर ओ लेके पहला पहला प्यार जुल्फों को जुल्फों में छुपी जुल्फों में छुपी जहाँ रुक जो সবাই আসছে, সবার জন্য মতো করে ছবি উঠেছে এখানে।我跟你说，他那种人真的很